প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমিও ভালো আছি। সবার জন্য শুভকামনা এবং সবার জন্য ভালোবাসা নিয়ে আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। তো প্রিয় দর্শক বিন্দুরা, আপনারা আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা আপনাদের প্রিয় এবং প্রতিটা মানুষেরই প্রায় প্রিয়। বর্তমান সময়ে বিড়ালকে এমন কোনো মানুষ নাই যে সে পছন্দ করে না। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটা আপনারা যারা বিড়াল পালন করেন তাদের টুকিটাকি হয়তো কিছু উপকারে আসলেও আসতে পারে। তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমেই যে বিড়ালের কিছু গুরুত্বপূর্ণ, আমরা যেহেতু পালন করি তার কিছু দায়িত্ব বা কর্তব্য নিয়ে কথা বলবো আজকে। বিড়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বুদ্ধিমান প্রাণী, এটা সবাই জানি আমরা। তাই বিড়াল পালন করতে হলে প্রথমেই তার জন্য পরিষ্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। বিড়ালের খাবারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিদিন পরিষ্কার প্রতিদিন পরিমাণ মতো ভালো খাবার দিতে হবে এবং খাবারের সঙ্গে পরিষ্কার পানি সবসময় রাখা দরকার। একটা কথা আমি সবাইকে বলতে চাই যে আপনারা জানেন যে বিড়াল খুবই কম পানি খায়, তারপরও পরিষ্কার পানি তার সামনে রাখা প্রয়োজন। বিশেষ করে এখন গরমের সময় এর জন্য পরিষ্কার পানি রাখাটা খুব প্রয়োজন। যাই হোক বন্ধুরা, আমরা পরবর্তী ইয়াতে ফিরে যাই। বিড়ালকে শুধু খাবার দিলেই হবে না, তার সঙ্গে সময় দিতে হবে এবং খেলাধুলার সুযোগ দিতে হবে। এতে বিড়াল সক্রিয় থেকে এবং মালিকের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে। তো কিছু কিছু বিড়াল আছে যারা হিংস্রের মতো আচরণ করতে পারে, আর আমরা যদি তাদের সঙ্গে খেলাধুলা করি তারা অবশ্যই আমাদের সঙ্গে নমনীয় আচরণ করবে। বিড়ালের শরীরের দিকে প্রতিদিন একটু নজর রাখুন। চোখ, নাক, কান, মুখ ও শরীরের কোন অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে অবশ্যই। হঠাৎ খাবার কমে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া বা আচরণ পরিবর্তন হওয়া অসুস্থতার লক্ষণ, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ বিড়ালের অসুখ হইলে এরা খুবই দুর্বল হয়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আসি আমরা। বিড়ালকে টিকা ও কৃমিনাশক নিয়ম অনুযায়ী করানো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোট বিড়ালের ক্ষেত্রে সময় মতো টিকা দেওয়া ব্যাপারে অবহেলা করা কখনোই যাবে না বা উচিত নয়। বিড়ালকে অবশ্যই আমাদের দৃষ্টিকোণ থেকে অবশ্যই টিকা এবং কৃমিনাশক এটা আমরা নিয়ম মোতাবেক করবো, ইনশাল্লাহ সবাই করে। যাই হোক, এটা আমি আবারও বললাম। তো আর বিড়ালের শরীরে মাছি, পোকা বা উকুন জাতীয় পরজীবী দেখা যাচ্ছে কিনা এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এই যে আমরা যে স্ক্রিনে যে বিড়ালটা দেখতেছি, তো দেখা যাবে এদের যে লোম আছে, লোমের ধারে ছোট ছোট পরজীবী গুলো থাকে, বা আমরা যেটাকে উকুন বলি আর কি। তো এই জাতীয় যদি থাকে, এরা কিন্তু প্রচুর পরিমাণ বিড়ালের ক্ষতি করে। এর জন্য আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, বিড়াল অসুস্থ হইলে নিজের ইচ্ছায় মানুষের ঔষধ দেওয়া যাবে না বা মানুষের ঔষধ খাওয়ানো যাবে না। বিড়ালের জন্য কোনো ঔষধ নিরাপদ, সেটা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করাই উচিত। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা অনেকেই এটা ভুল করি, যেটা না বললেই নয়। সেটা হলো বিড়ালের কোনো অসুখ বিসুখ আমরা বুঝতে পারলে আমরা তাৎক্ষণিক কি করি, করে আমরা মানুষের ওষুধ বা আমাদের ওষুধগুলো খাওয়াই দিই। এটা কখনোই করা যাবে না বা এটা উচিত নয়। আচ্ছা, একটা প্রাণী আমাদের সঙ্গে কথা বলতে পারে না, কিন্তু তার আচরণ দিয়ে অনেক কিছুই বোঝাতে পারে। বিড়াল আমাদেরকে অনেক কিছুই বোঝাতে পারে। তো প্রিয় দর্শক বিন্দু, তাই বিড়ালকে ভালোবাসার পাশাপাশি তার খাবার, পানি, পরিচ্ছন্নতা, নিরাপদ ও স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের। আর অবশ্যই যেহেতু আপনার প্রাণীটি শখের প্রাণী, ভালোবাসার প্রাণী, এর খেয়াল খোঁজ খবর অবশ্যই আপনার রাখতে হবে এবং ভালো একটা ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যে মানুষ একটি প্রাণীকে ভালোবাসে সে শুধু তার আদর করে না, তার যত্ন নেয়, এটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো প্রিয় দর্শক বিন্দু, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।